আল্লাহর নবী বললেন, লা ইহমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিবি ছেলে, টাকা পয়সা, আত্মীয় স্বজনের চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কমপ্লিট পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আহারে, নবী পাকের সাহাবীরা আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, ভাষায় বলা যাবে না। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবী যখন হাঁক দিয়েছে, ও আমার সাহাবীরা, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি রাসূলুল্লাহ আমার ডাকে সাড়া দাও, যাদের ময়দানে যেতে হবে। আমার নবী পাকের হাঁক শুনে নবী পাকের সাহাবীরা, নবী পাকের সাহাবারা যেখানে যে অবস্থায় ছিল, আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে দিলেন। আমার নবী পাকের একজন মহব্বতের সাহাবা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করেছে। হুজুরের ফুলসজ্জারা, হুজুরের বাসসজ্জারা, হুজুর নতুন বিবিকে নিয়ে আনন্দে মশগুল হয়ে গিয়েছে। হুজুরের কানে যখন আল্লাহ নবী ডাকের খবরটা গেল, হুজুর ওই সময় বলেছিলেন, ও আমার প্রাণের বিবি, আমি আর তোমার কাছে থাকতে পারবো না, কারণ হলো আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাকে ডাক দিয়েছে, আমি আমার নবী পাকে ডাকে সাড়া দিতে চাই। হযরত হানজালা হুজুরের বিবিটা কত ফরজগার, নেককার, আল্লাহওয়ালা ছিল। স্বামীকে বলছে, হুজুর আপনি আল্লাহর নবী ডাকে সাড়া দেবেন, ভালো কথা, যান, তবে হুজুর আপনি যে নাপাকি হয়ে গেছেন, আপনি ফরজ গোসলটা করে যান। ওই সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার প্রাণের বিবি, আমি যদি ফরজ গোসল করতে যাই, আমার নবী পাকের ডাকে সাড়া দিতে দেরি হয়ে যাবে, এটা চরন্ত বেয়াদবি হয়ে যাবে। না না, আমি ফরজ গোসল করব না, আমার নবী পাকে ডাকে সাড়া দিতে যাই। হুজুর আমার ফরজ গোসল না করে আল্লাহ নবী ডাকে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমান বেদিনদের সঙ্গে মোকাবিলা করতে করতে বেঈমান বেদিনদের তলোয়ারের আঘাতে হুজুর আমার কুরবান হয়ে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল হয়ে গেল। হযরত হানজালা হুজুরের বিবি আমার নবী পাকের দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা, কি খবর? তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। আহা। ওই সময় হানজালা হুজুরের বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এতে আমি দুঃখিত নয়, এতে আমি বড় আনন্দিত। কারণ হলো কিয়ামতের ময়দানে কমসে কম আল্লাহ পাকের দরবারে এটা কথা বলতে পারবো, আমি হলাম শহীদানের স্ত্রী। তবে হুজুর, শহীদানদের বিনা গোসলে বিনা কাফনে কবরস্থ করা হয়, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবরস্থ করবেন না, কারণ হলো আমার স্বামীর উপরে ফরজ গোসল ওয়াজিব হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসলটা দিয়ে কবরস্থ করবেন, এটুকু আমার দাবি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার সাহাবা হযরত হানজালার লাশটা আমি রাসূলুল্লাহ আমার দরবারে হাজির করো। নবী পাকের সাহাবীরা জিহাদের ময়দানে গিয়ে চিরুনি তল্লাশি করলেন, অত্যন্ত খোঁজাখুঁজি করলেন, কিছু মতে হানজালা হুজুরের লাশটা না পেয়ে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবা হানজালার লাশটা পাওয়া যাচ্ছে না।
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার সাহাবী হানজালা লাশটা পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী নজর করে আসমানের দিকে যেই না তাকিয়েছে, আল্লাহ নবী দেখতে পেলেন আল্লাহ পাকের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে হানজালা হুজুরের গোসল তা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেবলমাত্র আমার নবী পাকের মহব্বতের কারণে, কেবলমাত্র আমার রাসূলুল্লাহর মহব্বতের কারণে আমার রাসূলও খুশি, আমার রাসূল যাদের উপরে খুশি ছিলেন আমার আল্লাহ পাক তাদের উপরে রাজি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে, নবীকে খুশি করেন, নবীকে রাজি করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। এক ব্যক্তি আমার নবী পাকের দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়ের বিবাহ হবে, তেমন সামর্থ্য আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিছু যদি আপনার সাহাবীদের কাছ থেকে সাহায্য পাওয়া যায় অত্যন্ত খুশি হতাম। মেয়ের বিয়েটা সহজভাবে হয়ে যেত। আল্লাহ নবী উসমান গনির কাছে পাঠালেন, যাও আমার সাহাবী উসমান গনি, আমার জামাতা উসমান গনিকে বলো যে আল্লাহ রাসূল পাঠিয়েছে, কিছু সাহায্য করতে বলেছে। উসমান গনির কাছে গেলেন, গিয়ে দেখলেন উসমান গনি জমিনে যে গম পড়ে গেছে, গমগুলো খুঁটে খুঁটে কাঠি দিয়ে খোঁটা খোঁটা দিয়ে দিয়ে গমগুলো তুলছেন। এই ব্যক্তিটা দেখে ফিরে আসলেন। কেন? উসমান গনি যে একটা দুটো গম পড়ে গেছে যদি কাঠি নিয়ে খোঁজাখুঁজি করতে পারে, তাহলে উসমান গনি আমাকে কি দান করবে? আল্লাহ রাসূলের দরবারে